নাজিম, চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন আমাদের। 10:30টার পর থেকে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় পুলিশের সাথে কোটা আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে। এখন যেটি দেখছেন, পুলিশ আসলে সাজোয়া যান থেকে ছড়া গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করছেন। এই যে যারা কোটা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা রাস্তার অপর পাশে আসলে অবস্থান নিয়েছেন। কিন্তু পুলিশের সাথে তাদের যে দফায় দফায় সংঘর্ষ আমরা যেটি জেনেছি, এখন পর্যন্ত প্রায় 30 জনের অধিক আহত হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যেন অবস্থান নিয়ে সরকারি যানমালের ক্ষতি না করতে পারে, সেই জন্য মূলত পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান রয়েছে। কিন্তু আমরা যেটি জেনেছি, কোটা আন্দোলনকারীদের উপরে পুলিশের যে হামলা, পুলিশ কোটা আন্দোলনকারীরা বলছেন যে তারা সড়কে তাদের যে কর্মসূচি শাটডাউন যে কর্মসূচি সেটি তারা পালন করতে গিয়ে মূলত পুলিশ এবং সরকারি দলের লোকজন তাদের উপরে অতর্কিত হামলা করে বলে যারা কোটা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন। হামলা করার পর তাদের প্রায় 30 জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে, কারণ তারা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে বা তারা যেটি বলছেন তারা ইট পাটকেল ছুড়লে এদিক থেকে পুলিশ মুহুর্মুহুর ফাঁকা গুলি করছেন এবং টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড পুলিশ এগুলো চালাচ্ছেন। আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমরা নিরাপদ দূরত্ব থাকলেও কিন্তু পুরো এলাকায়, নতুন ব্রিজের পুরো এলাকা আসলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ এখানে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ পুরো এলাকা নরকক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে কিছু সড়কের পাশে আমরা দেখেছি আগুন দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা করার চেষ্টা করছেন। তবে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে বলছেন তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের উপর যে হামলা হচ্ছে এবং মামলা হচ্ছে এগুলোর বিচার বিভাগীয় তদন্ত তারা দাবি করছেন এবং তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত রয়েছেন তাদের জন্য বিচার করা হবে। আরেকটি বিষয় হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং নগরের আশপাশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো শিক্ষার্থীরা মূলত এসব আন্দোলনে যোগ দিয়েছেন বলে আমরা জেনেছি। কিন্তু নগরবাসীর একটি অভিযোগ, শহরে ইন্টারনেট সেবা বন্ধের কারণে আসলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষ। পাশাপাশি আমরা যারা সংবাদকর্মী রয়েছে আমরাও আসলে সংবাদ সংগ্রহ করতে বা পাঠানোর জন্য ইন্টারনেট সেবা বন্ধের কারণে আসলে খুব চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।